তিপ্রামথা দলের কাজই হচ্ছে সন্ত্রাস ও দাঙ্গা লাগানো। এডিসি নির্বাচনে এর যোগ্য জবাব দেবে জনজাতি জনগণ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিপ্রামথা দলের কড়া সমালোচনা করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন, তিপ্রামথা দলের মূল কাজই হল সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা, তোলাবাজি এবং সাধারণ মানুষকে ভয় দেখানো। গতকাল ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়ায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি এই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তেলিয়ামুড়ায় জনসভায় আসার পথে বিজেপি সমর্থকদের লক্ষ্য করে তিপ্রামথা আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আগামী 12 এপ্রিল এডিসি নির্বাচনে ত্রিপুরার জনজাতি অংশের মানুষ ভোটার মাধ্যমে তিপ্রামথা দলের এই সন্ত্রাসের যোগ্য জবাব দেবেন। আগামী 12 এপ্রিল এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে বুধবার 15 নম্বর জিরানিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মা এবং 16 নম্বর মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে এক বিশাল রোড শোতে অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পুলিনপুরের প্রত্যন্ত জনজাতি এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। উক্ত নির্বাচনী কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে রোড শোতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য নেতৃত্বরা। রোড শো থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উন্নয়নের স্বার্থে এবং শান্তি বজায় রাখতে বিজেপি প্রার্থীদের পদ্মফুল চিহ্নে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস। Oi, estou andando. Edisi,
ডান দিকে বাম দিকে বাম দিকে বাম দিকে রাখো, বাম দিকে বাম দিকে তুলে দাও, বাম দিকে তোলো, বাম দিকে। আর একটু 2 মিনিট লাগবে There is no option. I have to reach to the people. They were deprived to see us. So now we are going to them and they appreciate our effort. What are the issues that you প্রশাসনের জন্য উন্নয়ন যেভাবে ডেভেলপ করার জন্য যেভাবে আমরা আজকে এই জায়গা থেকে আমরা বাইর হব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন এবং আমাদের মাননীয় মন্ত্রী ও আসবেন। তো সবার কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার আবেদন থাকবো যে আগামী 12 তারিখ ভারতীয় জনতা পার্টির যে চিহ্ন আমাদের পদ্মফুল, ওই পদ্মফুলে ছাপ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে বিপুল জয়যুক্ত করার জন্য। তো ওই হিসেবে আজকে আমরা আমাদের যে পদযাত্রা জায়গার নাম হচ্ছে আমাদের কৈয়াসান বাড়ি থেকে মান্দা হসপিটাল অবধি আমরা সবাই একসাথে মিলে আমরা পদযাত্রা করব। তো একটাই কারণ, মানুষের যে বিগত 5 বছরে যারা ত্রিপুরা মথান সরকার যে দলটা আমাদের এডিসিকে যেভাবে তারা পরিচালনা করেছে, এই পরিচালনা দিয়ে মানুষ খুশি নয়। কারণ মানুষের কথা একটাই, আমরা উন্নয়ন চাই, আমরা ডেভেলপ চাই, আমরা শিক্ষার দিক দিয়ে অগ্রগতি চাই এবং স্বাস্থ্যের দিক দিয়ে আরও সুস্থ কীভাবে আমরা থাকতে পারি। ওই হিসেবে মানুষ কিন্তু আজকের দিনে ভারতীয় জনতা পার্টিকে বিপুল বুদ্ধে জয়যুক্ত করার জন্য আজকে বিশেষ করে মহিলারা আজকে ধরুন মহিলারাও হবে মনে হয় আমার 3 থেকে 3,500 মহিলারা। তো ওই হিসাবে আমরা সবাই জানি তা আনন্দের সাথেই আমরা কিন্তু পদযাত্রা করব। আর বিগত দিনে যারা সরকারি ছিল, ত্রিপুরা মথা সরকার, যারা 2021-এর আগে যে প্রতিশ্রুতি ছিল তাদের যে গ্রেটার ট্রিব্যুনালে নিয়ে আসবে, কুছ না কুছ লেকে আয়েগা, নো কম্প্রোমাইজ, ইন্টারলোকেটার, লাস্ট ফাইট, এভাবে মানুষকে বিভ্রান্ত করে যেভাবে তাদের যে প্রতিশ্রুতি একটাই তারা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেনি। ওই প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল মানুষকে, সুযোগ দেওয়ার কথা ছিল, কিন্তু ওই সব কিছু হয়নি। তার কারণে আজকে দলে দলে কিন্তু ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে। তো আমার কাছে বিশেষ করে আমাদের মিডিয়াবাসীর কাছে যারা আমার কথা শুনবেন বা শুনছেন, আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবেন যে আগামী 12 তারিখ বিপুল করতে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করার জন্য। কারণ আমরা চাই ডেভেলপ, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, আমাদের রাজ্যের সরকার ভারতীয় জনতা পার্টি ডক্টর মানিক সাহাজির সরকার। এভাবে আমরা এডিসিতেও আমরা যদি যেহেতু জয়যুক্ত করবো, একই লাইনে যখন আমরা সরকারে আসবো, একই ট্রেকে যখন সরকারে আসবো, তখন ডেভেলপটা আরও বেশি করে হবে। কারণ কয়েকদিন 2 দিন আগে ইশতেহার দিয়েছে, ইশতেহারে যেভাবে দেওয়া হয়েছে, মানুষকে যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নিশ্চয়ই 100% আমরা প্রতিশ্রুতি আমরা পূরণ করব। কারণ মানুষ এটাই চায় যে ভারতীয় জনতা পার্টি যেভাবে ডেভেলপ করেছে আমাদের রাজ্যে যেহেতু ডেভেলপ হয়েছে, যে এডিসিতে আমরা ডেভেলপ করার জন্য মানুষ কিন্তু সবাই আনন্দের সাথে আজকে দলে দলে আমাদের সাথে পদযাত্রা যোগদান করবে। কতজন হবে?